নমস্কার, আমি একজন ডব্লিউবিপি অ্যাসপিরেন্ট। তো পশ্চিমবঙ্গের সরকারি চাকরি প্রার্থীদের পক্ষ থেকে আমি আজকে কিছু বক্তব্য রাখতে চাই বর্তমান সরকারের কাছে। জানি না আমার বক্তব্য, আমার কথাগুলো কতদূর পৌঁছাবে। তো প্রথমেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে অসংখ্য অভিনন্দন। আমরা কিছুদিন আগে দেখলাম বিধানসভা নির্বাচন, এখানে প্রায় আমাদের ভোটার সংখ্যা 7 কোটি, ধরে নিলাম তার মধ্যে 80% ভোট দিয়েছে এবং 294 জনকে আমরা 1 মাসের মধ্যেই খুব অনায়াসেই নির্বাচন করে ফেললাম, খুব ভালো কথা। কিন্তু আমরা সরকারি চাকরির ক্ষেত্রে দেখছি মাত্র 7 লক্ষ পরীক্ষার্থীদের মধ্যে আমরা 7,000 বা 10,000 জনকে নির্বাচন করতে যেন অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়ে পড়েছে বর্তমানে। এমনিতেই তো পুলিশ ছাড়া আর কোনো ডিপার্টমেন্টে লাস্ট 10 বছরে রিক্রুটমেন্ট হয়েছে বলে আমার মনে পড়ছে না। তবু যদিও একটু আধটু রিক্রুটমেন্ট হচ্ছিল, তাও আবার বছরের পর বছর লেগে যাচ্ছে। মানে তোমার 2 বছর 3 বছর এক একটা রিক্রুটমেন্টে লেগে যাচ্ছে। আন্দোলন, মিছিল। আচ্ছা, মিছিল আন্দোলন যদি করতেই হবে তাহলে আমাদের সিলেবাসে অ্যাড করে দেওয়া হোক যে পড়াশোনা স্কুলের সিলেবাসে ধরুন পড়াশোনার পাশাপাশি ধরুন মিছিল আন্দোলন করলে তবেই তোমরা চাকরি পাবে, শুধু পড়াশোনা করে চাকরি পাবে না, এটা আমাদের বলে দেওয়া উচিত ছিল। তো আমরা দেখতে পাচ্ছি শুধু স্টুডেন্টরা নয়, টিচাররাও রাস্তায় নামছেন। এটা যদিও আশাযোগ্য নয়। তাছাড়া একটা স্টুডেন্ট বছরের পর বছর প্রিপারেশান নেয়, প্রিপারেশানের পর সে আশায় থাকে একটা কিছু পাবে, একটা চাকরি পাবে। তো পরীক্ষা দিয়ে আসছে, দেখছে কোশ্চেন লিক, যেমন ফুড এসে আপনারা দেখেছেন। তো বর্তমান সরকারের কাছে এগুলো একটু দেখার জন্য অনুরোধ রাখবো। আমরা জানি বছরের পর বছর দুর্গাপুজো ঠিক সময় মতো আসে, কিন্তু আমাদের রিক্রুটমেন্ট সময় মতো আসে না। যদিও বা পুলিশের রিক্রুটমেন্ট একটু আধটু হচ্ছিল, তাও বিভিন্ন কারণে, জটিলতার কারণে বছরের পর বছর লেগে যাচ্ছে। যেমন এখনই বর্তমানে ধরুন কলকাতা পুলিশ এসআই, কলকাতা পুলিশ কনস্টেবল, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, সব বিভিন্ন কারণে কিছু কিছু অর্ধেক পরীক্ষা হয়, অর্ধেক আটকে আছে। মেন বিষয় যেটা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পরীক্ষাটা আমরা সেই 24 সালে ফর্ম ফিল আপ করেছি, এখনও পর্যন্ত তার কোনো সুরাহ পাইনি। যার কিনা রিটেন এক্সাম, মাঠ ফিজিক্যাল, তারপরে ইন্টারভিউ, সকল রকম পরীক্ষা হয়ে গেছে, তাও এখনও আমাদের রিক্রুটমেন্ট বা ফাইনাল রেজাল্ট কিছু দেওয়া হচ্ছে না। আচ্ছা, যদি সরকারের মনে হয় যে কোনো দুর্নীতির আশঙ্কা আছে, তো যাচাই করে দেখে নিক। আশা করছি এটা স্বচ্ছভাবেই হয়েছে। যদিও সন্দেহ জাগে, তাহলে যাচাই করে নিক। বহু ছেলে অপেক্ষা করে রয়েছে, অনেকে নিরাশা হয়ে যাচ্ছে। তো বর্তমান সরকারের কাছে আমাদের বিনীত আবেদন, আপনারা যত দ্রুত সম্ভব এই ব্যাপারটা একটু দেখবেন। আমরা বিভিন্ন বিধায়ক স্যারের কাছে ডেপুটেশন জমা দিয়েছি, তারাও আমাদেরকে আশ্বাস দিয়েছেন। এছাড়াও এবছর নির্বাচনের পূর্বে একটা বিশেষ স্লোগান ভাইরাল হয়েছিল, বিভিন্ন দেয়াল লিখনেও দেখা গেছে যে প্রেমিকা বা প্রেমিক চাকরি পাচ্ছে না, প্রেমিক নয়, সরকার বদলান। তো দেখা যাক, আশা করছি নতুন সরকার নতুনভাবে চিন্তাভাবনা করবেন। বর্তমান সরকারের প্রতি সম্পূর্ণ আস্থা রেখে আমরা এটাই চাই যে আটকে থাকা বিভিন্ন রিক্রুটমেন্টগুলো যত দ্রুত সম্ভব আপনারা রিক্রুটমেন্ট করবেন এবং পুলিশি রিক্রুটমেন্টগুলো সম্পন্ন করে প্রশাসনের হাত শক্ত করবেন, এই আশা রাখব। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।